আগের দিনে আমরা আলোচনা করেছিলাম কতটুকু পর্যন্ত যে বাদুড় মুখ দিয়ে কিন্তু মল ত্যাগ করে, ঠিক আছে। তারপরে দেখো কি মাছের চোখের পাতা নেই, ঠিক আছে, এটি আরেকটি তথ্য। তারপর চাতক পাখি বৃষ্টির জল ছাড়া জল পান করে না, ঠিক আছে। তারপর হচ্ছে হার্মিং বার্ড পাখি সবচেয়ে ছোট, প্রায় কত 4 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। তারপর মৌমাছির 5টা চোখ থাকে, কি ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? কিছু কিছু ইন্টারেস্টিং ব্যাপারও তোমরা এখানে পাবে, যেগুলো নাকি জানতে পারলে খুবই আনন্দ পাবে একটা সময় সঙ্গে সঙ্গেই। তো তারপর দেখো যে স্পিন্ডল মাছ গাছে বাসা তৈরি করে, কি স্পিরাল মাছ গাছে কিন্তু বাসা তৈরি করে। তারপর কিউই পাখির ডানা নেই। দেখো এমন পাখি যার নাকি ডানা নেই, কার? কিউই পাখি বলা হয় তাকে, কিউই পাখির ডানা নেই, ঠিক আছে। তারপরে আরও থাকছে কিছু তথ্য যে ঈগল পাখি কিন্তু সবচেয়ে উঁচুতে উড়তে পারে। তো ঈগল পাখি সবচেয়ে উঁচুতে কিন্তু ওঠে, আমরা দেখতেও পাই। তারপর তিমি নামক স্তন্যপায়ী প্রাণীটি জলে থাকে, অর্থাৎ তিমিকে কি স্তন্যপায়ী প্রাণী বলা হয়ে থাকে, হ্যাঁ। আর সেই তিমি কোথায় থাকে? জলে থাকে। তারপর কেঁচো ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়। উট পাখি উড়তে পারে না। কোন পাখি উড়তে পারে না? উট পাখি কিন্তু উড়তে পারে না। তারপর হচ্ছে আফ্রিকার কৃষ্ণমৃগ প্রাণী জল পান করে না। আফ্রিকার কৃষ্ণমৃগ প্রাণীটি কিন্তু কি করে? জল পান করে না। তারপর ভালুকের ঘন ঘন জ্বর আসে, ঠিক আছে। তারপর হচ্ছে উট পাখির ডিম সবচেয়ে বড়। এটা আমরা যখন সায়েন্স পড়ে থাকি তখন কিন্তু আমরা পেয়ে থাকি যে উট পাখির কিন্তু ডিম সবচেয়ে বড় হয়ে থাকে। তো আরও কিছু তথ্য এখানে রয়েছে। এখন শুরু হচ্ছে কি মহাকাশের কথা। আগেরগুলো প্রাণীদের কথা গিয়েছে, এখন কিন্তু হবে মহাকাশের কথা, ঠিক আছে। দেখো মহাকাশের মধ্যে কি রয়েছে, এখানে আমরা কি কি পাবো? মহাকাশের মধ্যে আমরা পাবো হচ্ছে যে ভারতে মহাকাশ গবেষণা শুরু হয় কত? 1962 সাল থেকে। ভারতে মহাকাশ গবেষণা কবে থেকে শুরু হয়? 1962 সাল থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে রাশিয়ার ভ্যালেন্টিনা তেরেস্কোভা 1963 সালের 16 জুন প্রথম মহাকাশে পাড়ি দেন, ঠিক আছে। প্রথম কিন্তু সর্বপ্রথম মহাকাশে পাড়ি দেন। তারপর কল্পনা চাওলা ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশ অভিযানে প্রাণ দেন। তো আমাদের দেশে থেকেই কে? কল্পনা চাওলা নামে মহিলাটি মহাকাশযানে কিন্তু প্রাণ দিয়েছেন। তারপর হচ্ছে লাইকা নামে একটি কুকুরকে ইউরি গ্যাগারিনের আগে মহাকাশে পাঠানো হয়েছিল। তো একটি কুকুর গিয়েছিল মহাকাশে, তার নাম কি ছিল? লাইকা। তারপর বিশ্বের প্রথম মহাকাশ ভ্রমণকারী ডেনিস টিটো 2001 সালের 28শে এপ্রিল যাত্রা শুরু করেন। বিশ্বের প্রথম মানে পৃথিবীতে প্রথম কিন্তু মহাকাশ ভ্রমণকারীকে ডেনিস টিটো কত সালে? 2001 সালে 28শে এপ্রিল এই যাত্রা শুরু করেন। তারপর হচ্ছে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানো হয় কারণ মহাকাশ ও পৃথিবী সম্বন্ধে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য, জলবায়ু, ভৌগোলিক অবস্থা প্রভৃতির খবরাখবর কিন্তু জানার জন্য, যে আমাদের ওয়েদার রিপোর্ট সেই সমস্ত কিন্তু মহাকাশের থেকে কিন্তু পাওয়া হয়ে থাকে। তারপর দেখো চাঁদের মাটিতে প্রথম পা রাখেন 2 মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিন। তো আমরা নীল আর্মস্ট্রং অনেকে বলে থাকি এবং সঙ্গে আরেকজন কিন্তু রয়েছেন এডউইন অলড্রিন, ঠিক আছে। তারপর 1969 সালের 21শে জুলাই অ্যাপোলো 11 মহাকাশযানে চেপে চাঁদের মাটিতে কিন্তু অবতরণ, অর্থাৎ নেমেছিলেন সেখানে চাঁদের মাটিতে। কত? 1969 সালের 21শে জুলাই অ্যাপোলো 11 মহাকাশযানটির নাম হচ্ছে অ্যাপোলো 11, ঠিক আছে। চাঁদের মাটিতে কিন্তু তিনি অবতরণ করেন, অর্থাৎ নেমেছিলেন সেখানে। তারপর আরও কিছু রয়েছে যে সুনিতা উইলিয়ামস নামক মহিলা মহাকাশচারী সবচেয়ে বেশি দিন মহাকাশে কাটিয়েছেন। তো কে? সুনিতা উইলিয়াম নামক মহিলা মহাকাশচারী সেখানে কিন্তু অর্থাৎ মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন। তারপর ভারত প্রথম 2008 সালে চন্দ্রযান নামে মহাকাশযানটি মহাকাশে পাঠায়। তো ভারত প্রথম কত সালে? 2008 সালে কিন্তু চন্দ্রযান নামক যানটি কিন্তু মহাকাশে পাঠিয়েছে। তারপর পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? পুটনিক 1। তোমরা মনে রাখবে যে প্রথম ভারতে পৃথিবীর প্রথম স্যাটেলাইটের উপগ্রহের নাম কি, অর্থাৎ স্যাটেলাইটের নাম কি? পুটনিক 1। তারপর হচ্ছে 1975 সালের 7ই জুন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় ভারত আর্যভট্ট নামে কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে। তো ভারত প্রথম কবে পাঠায় সেই স্যাটেলাইট? 1975 সালের 7ই জুলাই। কার কি? সোভিয়েত ইউনিয়নের সহায়তায় কিন্তু পাঠিয়েছিল ভারত মহাকাশে
কী নাম ছিল সেই স্যাটেলাইটটির? আর্যভট্ট নাম ছিল। তারপর মঙ্গল গ্রহে অবতরণকারী প্রথম মহাকাশযান কি? পাথোফাউন্ডার। মঙ্গল গ্রহেও কিন্তু মহাকাশযান পাঠানো হয়েছিল, তার নাম কি? পাথোফাউন্ডার। তো আজকে এতটুকুই। দেখো অনেক ইন্টারেস্টিং প্রশ্ন আমি এখানে তুলে ধরলাম। কিছু কিছু প্রশ্নের উত্তর জেনে তোমাদের সঙ্গে সঙ্গে খুবই আনন্দ বোধ হবে, কারণ এমন কিছু সাধারণ বিষয় যেগুলো আমাদের জানা ছিল না সেইগুলো জানানোর লক্ষ্য। এবং এগুলো কিন্তু প্রাইমারি বলো, আপার প্রাইমারি বলো, তারপর অনেক রকম কম্বাইন্ড পরীক্ষায় কিন্তু কাজে চলে আসবে। তাই এগুলো জানানোর জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করছি। এই সিরিজটির সঙ্গে থাকো এবং পরবর্তী সময় আরও নানান ভিডিও এই চ্যানেলে কিন্তু আসবে। তো ভিডিওটিকে সকলেই সম্পূর্ণ করে দেখবে এবং সম্পূর্ণ করে দেখার জন্য সকলকে ধন্যবাদও জানাচ্ছি। আজকের জন্য এতটুকুই।